আমার বেবির নড়াচড়াটা কোন দিকে বেশি করে সেটাই আজকে আমি এই ব্লগের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব। প্রেগনেন্সিতে বেশি পরিমাণে কী কী খেতে আমার ইচ্ছা করছে সেটা আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে তুলে ধরব। হ্যালো ফ্রেন্ডস, কল্পনা ক্রিয়েশনে আরও একটি নিউ ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত। বাবার বাড়িতে বেশ কিছুদিন কাটিয়ে এলাম, আনন্দ মজা সব মিলিয়ে ভালোই ওইখানে কাটিয়ে এলাম। যেহেতু 8 মাস আমার প্রায় কমপ্লিটের দিকে, এখন 9 মাসের মাথায় পা দিয়ে দেব। আর এই ভিডিও ক্লিপসগুলো ছিল মাদেহ যাবার আগের ভিডিও ক্লিপস ছিল। তো এখন কিন্তু আমি অনেকটাই ভোরে ভোরে উঠেছি। আর এইদিকে হচ্ছে হাজব্যান্ডও কিন্তু রেডি হয়ে নিচ্ছে। তো হাজব্যান্ড কোথায় যাবে সেটা আপনাদেরকে বলে দিচ্ছি। বোনের ছেলে হচ্ছে হসপিটালে ভর্তি আছে, তাকে আর কি হচ্ছে দেখা করতে যাবে। তো সেই জন্য হচ্ছে ও ভোরে ভোরে উঠে পড়েছে, সেই সাথে আমিও উঠে পড়েছি। তারপরে হচ্ছে ওকে ব্যাগ ট্যাগগুলো গুছিয়ে দিয়ে দিলাম, যেহেতু বাইরে যাবে। তো ওইদিকে একদিকে রেডি হচ্ছে আর আমি এদিকে হচ্ছে সমস্ত কিছু গুছিয়ে দিয়ে দিলাম। তো 8 মাসে প্রায় শেষের দিকে এসে আমার প্রেগনেন্সি জার্নিটা এতটা পরিমাণে কষ্ট হচ্ছে যে কি বলবো। এখন উঠতে বসতে সব ধরনের সমস্যা হয়ে যাচ্ছে। আর যেহেতু আমাদের একার সংসার, সবটা মিলিয়ে আমাকেই করতে হয়। হাজব্যান্ড কতক্ষণ বাড়িতে থাকে, যতক্ষণ থাকে ততক্ষণ হেল্প করে, যতক্ষণ থাকে না ততক্ষণ তো নিজেকেই তো সবটা মিলিয়ে করতে হয়। ও যখন কাজে বেরিয়ে যায় তখন আমাকে সব মিলিয়ে কাজগুলো করতে হয়। আর প্রচণ্ড পরিমাণে এখন কষ্ট হয়ে যাচ্ছে, যেহেতু 8 মাসের শেষের দিকে চলে এলো, প্রায় 9 মাসের কাছাকাছি। এখন উঠতে বসতে সব ধরনেরই কষ্ট হচ্ছে এখন। তো কি করব, আর একটা মাস ভগবানের আশীর্বাদে সেটাও ঠিক পেরিয়ে যাবে। এই যে এখন হাজব্যান্ড কিন্তু ওইদিকে চলে গেল। তারপরে হচ্ছে বেশি কিছু ক্লিপস আমি নিতে পারিনি। তারপরে যখন হাজব্যান্ড বাড়ি ফিরে প্রায় সকালে গিয়েছিল আর এসেছিল প্রায় হচ্ছে সন্ধেবেলা, অনেকটা রাত হয়ে গেছিলো। তো সেই জন্য ও নিয়ে এসেছিলো ফল ওইখান থেকে, বোনের ছেলেকে দিয়ে এসেছে, সাথে আমার জন্য নিয়ে এসেছে। তারপরে সন্ধেবেলায় ওকে আমি বলে রেখেছিলাম আমার পিৎজা খেতে প্রচণ্ড পরিমাণে ইচ্ছা করছে। সেই জন্য হচ্ছে ও আর কি পিৎজা নিয়ে চলে এসেছিলো। আর এটা হচ্ছে আমাদের গ্রামে এক দাদাভাই বানায়, তো তাকে আর কি অর্ডারটা দেওয়া হয়েছিল যে পিৎজাটা বানিয়ে দেবে। তো এই যে পিৎজা নিয়ে আসা হয়েছে। তো খুবই ইচ্ছা ছিল প্রেগনেন্সি টাইমে পিৎজা খাওয়ার জন্য, তো এই যে এনেছে। তো আমার সত্যি কথা বলতে আমার পিৎজাটা এতটা পরিমাণে ভালো লাগেনি। খেতে কেমন যে একটা লাগছিল যে কি বলবো। যেহেতু এটা ওই যে রুল ময়দা দিয়ে তৈরি হয়, তো ভেবেছিলাম খুব টেস্টি লাগে, কিন্তু না, এতটাও টেস্টি না। কেমন জানি লাগছিল খেতে, একটা যেন সে পাউরুটি মতন। তো আমার একেবারেই পছন্দ হয়নি। যে আমি মনে মনে ভাবছিলাম যে মানুষ লোকে পিৎজা কীভাবে খায়, খেতে এতটা আমার পছন্দ হয়নি। অনেকেরই অনেকভাবে পছন্দ হতে পারে, সবারই মুখের স্বাদ তো আর এক থাকে না, সবারই মুখের স্বাদ নানা ধরনের বিভিন্ন ধরনের থেকে থাকে। যাই হোক, এখন আমরা পিৎজাটা খেয়ে নিচ্ছি। এখন আমি পিৎজাটা খাচ্ছি। তো এনেছি যখন ফেলে কি আর দেবো, খেতেই তো হবে। তো সেই জন্য হচ্ছে খেয়ে নিচ্ছি। আর আমার বেবি কোন দিকে বেশি পরিমাণে নড়াচড়া করছে সেটাও আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলে দিচ্ছি। আমার বেবি বেশিরভাগ নড়াচড়া করে সব পোর্শনে, ডান দিক, বাঁ দিক, উপর পেট, নিচে পেট, সব দিকে ও নড়াচড়া করে। একটা ফিক্স আমি বলতে পারবো না যে আমার বাঁ পাশে লড়ে কিংবা ডান পাশে লড়ে, কিন্তু না, আমার বেবিটা সব দিকেই নড়াচড়া বেশিরভাগই করে। আর ওর নড়াচড়া ফিলটা বেশি পরিমাণে অনুভব করি সন্ধ্যের দিকে, আর হচ্ছে ওই যে সকালবেলা তাকে অনুভব করি। তো যাই হোক, আপনাদেরকে তো জানিয়ে দিলাম যে আমার বেবিটা কোন দিকে বেশি নড়াচড়া করে। আর অনেক ক্ষেত্রে শুনেছি যে ডান পাশে নড়লে এই বাচ্চা হয়, বাম পাশে নড়লে এই বাচ্চা হয়। এটার বিষয়ে আমার বেশি ধারণা নেই, কার কতটা ধারণা জানা নেই। আর এগুলো আমি তো কিছুই বিশ্বাস করি না, ভগবানের যেটা দেবে সেটাই আর কি নিতে হবে, সেটাতে একটা বিশ্বাস রাখতে হয়। যাই হোক, এখন আমাদের পিৎজা খাওয়া কমপ্লিট। তারপরে সকালবেলাতে এই যে ছেলের জন্য একটা ফুটবল অর্ডার দেওয়া হয়েছিল, সেটা আর কি নিয়ে আসা হয়েছে। আমি পার্সেলটা রিসিভ করেছি। আর ছেলে বলটা পেয়ে ভীষণ পরিমাণে খুশি, অনেক দিন থেকে বায়না করছিল বলটা নেবে। তো ওকে বলটা এই যে
চলে এসেছে আর ও পেয়ে পড়ে ভীষণ পরিমাণে খুশি। আর এই যে দেখুন ও ছোটো ছোটো বন্ধু বান্ধবরা চলে এসেছে। তো এখন ও বলটাকে একটু পাম্প করে ফুলিয়ে নেবে, তারপর ও খেলতে চলে যাবে। আমি আমার চ্যানেলে প্রতিনিয়ত প্রেগনেন্সির ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করতে থাকি। যখন শরীরটা ভালো থাকে মোটামুটিভাবে শেয়ার করে থাকি, যখন শরীর ভালো থাকে না তখন আর এডিট করাও সময় হয়ে ওঠে না, যেহেতু সব দিকটা একা একা নিজেই করতে হয়। তো সেই জন্য কেউ আর সাপোর্টও থাকে না, হেল্পও থাকে না যে একটু এডিট করে ছেড়ে দেবে। নিজে ভিডিও শ্যুট করে নিজে এডিট করে সমস্ত কিছু নিজে একা হাতে করতে হয়। আর এই প্রেগনেন্ট অবস্থায় জানেনই তো শরীর মাইন্ড একদম ভালো থাকে না। যাই হোক বন্ধুরা, ভিডিওটা আমি এখানে এন্ড করছি। টাটা।